হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছো। জমিয়ে শীত পড়ছে, তো এর মধ্যে আমি নিয়ে এলাম কুশিয়ার একটি ফ্রি ডিজাইন। তো প্রথমে আমি এখানে দিয়ে নেব ছটা চেন নেওয়ার পরে আমি ছটা চেন একটু স্লিপ স্টিচ করে নেবো। প্রথমে যে চেনটা থেকে আমি শুরু করেছিলাম সেখানে দিয়ে আমি স্লিপ স্টিচটা করে নেব। করে নেওয়ার পরে আমি তিনটে চেন করে নেব। এখান থেকে তিনটে চেন করে নেওয়ার পরে আমি এখানেই আবার একটু ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে দুটো চেন আবার এখান থেকে আমি ডাবল ক্রোশিয়া করে নেব। প্রতিটার মাঝখানে দুটো করে চেন থাকবে আর দুটো করে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার দুটো করে চেন, এইভাবে মোট 16টা ডাবল ক্রোশিয়া করে নেব। আর প্রতিটার মাঝখানে কিন্তু দুটো করে চেন থাকবে আর দুটো করে ডাবল ক্রোশিয়া। পরের লাইন থেকে যখন আমি করবো, তো পরের লাইন থেকে আমি অন্য কালার ব্যবহার করবো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারো। এরপর আমি স্লিপ স্টিচ করে নিলাম। যেখানে আমি তিনটে চেন তুলেছিলাম প্রথমে, সেখানে আমি স্লিপ স্টিচটা করে নিলাম। এরপরে নিয়ে নিয়েছিলাম হালকা আকাশি রঙের ফুল। এখানে আমি প্রথমে স্লিপ স্টিচ করে নিলাম তিনটে চেন করে নেওয়ার পরে যেখানে আমি দুটো চেন করেছিলাম সেই দুটো চেনের মাঝখানে আমি আবার স্লিপ স্টিচ করে দিলাম। আবার আমি তিনটে চেন করে নিলাম। তিনটে চেন করে নেওয়ার পরে দুটো চেনের মাঝখানে আবার স্লিপ স্টিচ করে নেব। এভাবেই আমি পুরো লাইনটা সম্পূর্ণ করে নেব। পুরো লাইনটা সম্পূর্ণ যখন হয়ে যাবে, আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। এভাবে হয়ে গেল আমার দ্বিতীয় লাইনটি। এরপরে আমি একটা লাইন দিয়ে পরের লাইনটা করে নেব। পরের লাইনটি যখন আমি করবো, যেখানে আমি তিনটে চেন করে নিয়েছিলাম সেই তিনটে চেনের মাঝখানে আমি আবার তিনটে চেন করে নেব। এখানে তিনটে চেন করে নেওয়ার পরে ডাবল ক্রোশিয়া দিয়ে দেবো। এখানে আমি 6টা ডাবল ক্রোশিয়া করব। যাতে বেশি না হয়, তো টোটাল আমার ওখানে চেন নিয়ে আমার 6টা ডাবল ক্রোশিয়া হবে। তো যেখানে আমি আগের লাইনে স্লিপ স্টিচ করেছিলাম দুটো চেনের মাঝখানে, সেখানেই আবার আমি স্লিপ স্টিচ করে নিয়ে পরের লাইনেও আমি 6টা ডাবল ক্রোশিয়া করে নিই। 6টা ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার দুটো চেনের মাঝখানে আমি স্লিপ স্টিচ করে নেব। তো এভাবেই আমি প্রতিটা তিনটে চেনের মাঝখানে 6টা করে ডাবল ক্রোশিয়া দেওয়ার পরে ডাবল ক্রোশিয়া করে নেব আর দুটো চেনের মাঝখানে আমি স্লিপ স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা হয়েছে। অবশ্যই জানিও কেমন হয়েছে। এভাবে পুরো লাইনটা সম্পূর্ণ করে নেব। এরপরে আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে
স্টিচ করে নেওয়ার পরে আমি এখানে আবার 3টে চেন দিয়ে নেব। এবার 3টে চেন নেওয়ার পরে আমি এখানে 5টা ডাবল ক্রোশে করে নেব। টোটাল 5টা চেনটা নিয়ে আমি এখানে 5টা ডাবল ক্রোশে হবে। 5টা ডাবল ক্রোশে দেওয়ার পরে আমি এখানে আবার 6টে চেন করে নেব। পাঁচটি চেন করে নেব। এখানে আমি করে নিলাম। ঠিক পরের ঘরে আমি করে নেব 10টি ডাবল ক্রোশিয়া। এখানে পরের ঘরে আমি 10টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে নেক্সট পরের ঘরে আমি চলে যাব। তো সেখানে আমি প্রথমে 5টি ডাবল ক্রোশিয়া করব। 5টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে 6টি চেন করে নেওয়ার পরে একই ঘরে আমি আবার 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট পরের লাইনে আমি আবার 10টি ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে একটা ঘরে 10টি ডাবল ক্রোশিয়া, আরেকটি ঘরে 5টি ডাবল ক্রোশিয়া, 6টি চেন, আবার 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে আমি প্রত্যেকটা ঘর সম্পূর্ণ করব। একটা ঘরে 10টি, আরেকটা ঘরে 5টি ডাবল ক্রোশিয়া, 6টি চেন, 5টি ডাবল ক্রোশিয়া। এভাবে চলো এই ঘরটা করে নেব। স্টিচ করে নিয়েছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রত্যেকটা ছোট করে ঘর নষ্ট করে নেওয়ার পরে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এখানে আগের ভিডিওতে স্লিপ স্টিচ করেছিলাম, সেখানে পরে লাইনে যাওয়া যায়। জয়েন করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে নেব 5টি চেন। এখানে আমি করে নিলাম 5টি চেন। 5টি চেন করে নেওয়ার পরে আমি এখানে আবার জয়েন করে দিলাম, স্লিপ স্টিচ করে নিলাম। আগের ঘরে যেখানে 10টি চেন ছিল 10টি চেনের মাঝখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম।
মাঝখানে যেখানে আমরা স্লিপ স্টিচ করেছিলাম সেখানে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে সেম যেখানে আমরা 4টে চেন করেছিলাম 4টে চেনের মাঝখানে 3টে ডাবল ক্রোশিয়া করব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে আমি 7টে চেন করে নেব। 7টে চেন করে নেওয়ার পরে এটার মাঝখানে যে আমি 2টে চেন করেছিলাম সেই 2টে চেনের মাঝখানে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আবার আমি 7টে চেন দিয়ে নেব। 7টে চেন করে নেওয়ার পরে আমি আবার পরের ঘরে যে আমি চেন করেছিলাম 4টে চেন সেই 4টে চেনের মাঝখানে আমি 3টে ডাবল ক্রোশিয়া করব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে মাঝখানে যেখানে আমি আবার স্লিপ স্টিচ করেছিলাম সেখানে আরেকটি ডাবল ক্রোশিয়া করব। আরেকটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে যেখানে আবার এক্সট্রা 4টে ঘর ছিল চেন ছিল সেই চেনের মাঝখানে আমি আরও 3টে ঘর করে নেব। 3টে ঘর করে নেওয়ার পরে আমার টোটাল চেনে থাকবে 7টি ডাবল ক্রোশিয়া। তো এভাবেই আমি পুরো ম্যাপে সম্পূর্ণ করে নেব। 7টি করে ডাবল ক্রোশিয়া আবার 7টি করে চেন দিয়ে স্লিপ স্টিচ করে নিয়ে 7টি করে চেন দিয়ে এভাবে আমি ঘরটি সম্পূর্ণ করে নেব। পরের লাইনে আমি আবার যেখানে 7টি ডাবল ক্রোশিয়া করেছিলাম তার উপর থেকে ঘরটা আমি করছি, তাই সেখানে প্রথমত আমি ফার্স্ট ডাবল ক্রোশিয়া থেকে 3টে চেন করে নিয়ে আমি ওখানে 7টি মাথা 7টি ডাবল ক্রোশিয়া থেকে 7টি ডাবল ক্রোশিয়া করে নেব। 7টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে যেখানে আমি 7টি চেন করেছিলাম সেখানে আমি 9টি ডাবল ক্রোশিয়া করে নেব। 9টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে দুটো চেন দিয়ে দেবো। দুটো চেন দেওয়ার পরে আবার আগের ঘরে যেখানে আমি চেন করে নিয়েছিলাম সেখানে আবার আমি 9টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমার হয়ে গেছে 9টি ডাবল ক্রোশিয়া, দুটো চেন করে নিলাম। এবার এখানে আমি সেম একইভাবে 9টি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে 9টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে যেখানে আমি আগের ঘরে 7টি ডাবল ক্রোশিয়া করেছিলাম তার উপরেই আমি আবার 7টি ডাবল ক্রোশিয়া করে নেব। একটা লাইনে 9টি করে ডাবল ক্রোশিয়া, পরের ঘরে 7টি করে ডাবল ক্রোশিয়া, আবার 9টি করে ডাবল ক্রোশিয়া করে নিয়ে আমি পুরো লাইনটা সম্পূর্ণ করব। দেখা যাক পুরো সম্পূর্ণ করার পরে দেখতে কেমন হয়েছে। তো সবাই আর অবশ্যই জানাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এটা তৈরি একদমই। তো সবাই জানিও কেমন হয়েছে অবশ্যই। টাটা, বাই বাই। আবার তোমাদের